এই জন্য আমাদের সামনে সময় এসেছে, মুসলমান সময় এসেছে, আমরা কোরআনের রাষ্ট্র গড়াবো। আমরা কি গড়াবো? কোরআনের রাষ্ট্র গড়াবো। আমরা আলেম ওলামাদেরকে দিয়ে সংসদ সাজাবো, আমাদের পার্লামেন্টে ওই ব্যক্তি বসবে, রাষ্ট্রনায়ক ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপজেলা চেয়ারম্যান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি উপজেলার ভেতর সবচাইতে যেটা বড় মসজিদ, ওই মসজিদটাতে ইমামতি করতে পারবে। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ওই ব্যক্তিটা হবে যেই ব্যক্তি ইউনিয়নের ভেতর সবচাইতে বড় মসজিদটাতে ইমামতি করবে। আমাদের ওয়ার্ডের মেম্বার ওই ব্যক্তিটা হবে যেই ব্যক্তি ওয়ার্ডের ভেতর একটা মসজিদের ইমামতি করতে পারবে। এই রকম ব্যক্তিকে দিয়ে যদি আমি আপনি দেশ সাজাইতে পারি, আমি আপনি দেশ গড়াইতে পারি, ওই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের যে ইতিহাস ঘটেছে, বাংলার জমিনেও সেই ইতিহাস ঘটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা মনে হয় পীরগঞ্জের ভেতর। এই পীরগঞ্জের মুসলমানেরা শুনে থাকেন, শুনে রাখেন, আমাদের এখানে সংসদ সদস্য যে প্রার্থী হয়েছে তিনি কে? তার নাম হচ্ছে নুরুল আমিন। কে? কথা বলেন নুরুল আমিন। এই নুরুল আমিন একজন আলেম মানুষ। একজন আলেম মানুষ যদি ক্ষমতা পায়, বলেন তো দেখি সে চুরি করতে পারবে, ধর্ষণ করতে পারবে, খুন করতে পারবে, গুম করতে পারবে? তার কারণ তিনি একটা মসজিদের ইমাম। আর ইমাম যদি চুরি করে তার ইমামতি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম যদি ঘুষ খায় তার ইমামতি থাকবে না। ইমাম যদি ধর্ষণ করে তার ইমামতি থাকবে না। এই জন্য একজন ইমাম কখনোই অশ্লীলতা বেহাপনা কাজের সঙ্গে জড়িত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবার আমরা বাংলাদেশের সংসদ পরিবর্তন করব। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 54 বছরে রাম দেখেছি, বাম দেখেছি, আমরা ময়নুদ্দিন, ফখরুদ্দিন, ঘোড়ার ডিম সব দেখেছি, আয়বের শাসন দেখেছি, মুজিবের ভাষণের কথা শুনেছি, জিয়ায় খাল খুঁড়েছে তাও শুনেছি। দুই নেত্রী এতাল ওতাল করতে করতে আমাদের দেশকে শেষ করে দিয়েছে। আমরা সামনের দিকে আলেম ওলামার বাংলাদেশ দেখতে চাই। আমরা সামনের দিকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। সময় এসেছে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার। বসে থাকার সময় আর নাই। আমাদের সামনে গাজায় হিন্দ অপেক্ষা করছে। আর সারা বিশ্বের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। গাজার দিকে লক্ষ্য করে দেখেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের হাতে যেই মসজিদে আকসা কাফের মুশরিকরা তুলে দিয়েছিল, আজ আবার কাফের মুশরিকরা ওই মসজিদটা নেওয়ার জন্য মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হই, আবার যদি আমরা আমিরুল মুমিনিন হযরত ওমরের রাজত্ব কায়েম করতে পারি, পৃথিবীর জমিন থেকে কাফের মুশরিকরা চিরতরে ধ্বংস হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর সময় নাই বসে থাকার।